إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমাদুল উখরার 27 তারিখ পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমরা আগ থেকে প্রস্তুতি গ্রহণ করে মসজিদে আসার বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমরা শুনেছি যে গত রাতে শরীফ ওসমান হাদি ভাই দুনিয়া থেকে চলে গেছেন, এটা আমরা শুনছি অনেকেই। কিন্তু দেখেন দীর্ঘ 1 বছরের বেশি হয়ে গেল স্বৈরাচার আমাদের দেশ থেকে চলে গেল, কিন্তু তাদের কাজ কাম এখনো অব্যাহত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে এখনো মানুষ
গুলির আঘাতে দুনিয়া থেকে চলে যাচ্ছে। এজন্য এদেশের মানুষ আজকে অনেক ভারাক্রান্ত অন্তর নিয়ে আছে। রাষ্ট্রীয়ভাবে আজকে সারা বাংলাদেশে মসজিদগুলোতে তার জন্য দোয়া হবে। আগামীকাল শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য শোক দিবস রাষ্ট্রীয়ভাবে হবে, সরকারি বেসরকারি প্রতিটা জায়গায়। কারণ উনি একজন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ছিলেন, হক কথা বলতেন, সত্যের উপর উনি প্রতিষ্ঠিত ছিলেন। স্বৈরাচার জালেমদের টার্গেট হলো এমন যারা বলবে করবে তাদেরকে তারা টার্গেট বানিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়ার ষড়যন্ত্র করতেছে। এজন্য আমরা একটু সজাগ হয়ে যাই যে স্বৈরাচার চলে গেলে কি হবে। তাদের কার্যক্রম এখনো প্রতিটা জায়গায় বিস্তার লাভ করতেছে। এজন্য আমাদের সজাগ হওয়া দরকার, যেন কোনোভাবেই যেন আমাদের আক্রমণ করতে না পারে। এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে যেন শহীদ মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। পরিবার একটি সন্তান রেখে চলে গেল, সন্তান স্ত্রী পিতামাতাদের রেখে এভাবে চলে গেল স্বৈরাচার। তোমরা মনে রেখো তোমাদেরও একদিন এভাবে, তোমরাও একদিন এভাবে সন্তান হারা হবা। কথা বলেন ঠিক কিনা? তোমরাও একদিন, আজকে যেমন শরীফ ওসমান হাদি ভাইকে তোমরা তার স্ত্রীকে বিধবা করছো, তোমরাও তৈরি থাকো, তোমরাও একদিন তোমাদের স্ত্রীদেরকে তোমরা বিধবা করবা। এজন্য আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি। পরিবারস্থ যারা বেঁচে আছে আল্লাহ তাআলা যেন তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনার বিষয় রেখেছি সেটা হলো এই ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলাত সম্পর্কে। যেহেতু বছর শেষ, জানুয়ারি 1 তারিখ থেকে আবার নতুন বছর শুরু হবে, এজন্য আজকের আলোচনার বিষয় হলো ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলাত সম্পর্কে। আবার অন্যদিকে জুমাদুল উখরার মাস শেষ, আজকে 27 তারিখ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব এবং শাবানের বরকত দাও আমাদেরকে এবং আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছায় দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন। এদিকে আমাদের লক্ষ্য রেখে রজবের 1 তারিখ থেকে এই দোয়া বেশি বেশি পড়তে হবে। রমজানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতে বলেছেন, যেন রমজানের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যেন আমরা মূল্যায়ন করতে পারি, কদর করতে পারি। আখিরাতের সঞ্চয় যেন আমরা বেশি বেশি করতে পারি। রমজানের একটি রোজা যেন আমাদের থেকে যেন ফৌত না হয়ে যায়। রমজানের হক যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকে এই দোয়া বেশি বেশি করতেন। সুতরাং আপনি আমিও রাসূলের উম্মত, আপনার আমার দায়িত্ব হবে রাসূলের প্রতিটা কাজে রাসূলের অনুসরণ অনুকরণ করা। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যদি আপনি আমি না করতে পারি, তাহলে কোনোভাবেই আখিরাতের অনন্তকালের জিন্দেগি, সেখানে পাড়ি দেওয়া, শান্তিতে থাকা, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। যে কথা বলতেছিলাম, একদিকে রজব মাস এসে গেল,
আবার একদিকে বছর শেষ হয়ে গেল। এজন্য রমজানের প্রস্তুতির জন্য আমরা দোয়া করতে থাকি, মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকি। সাথে সাথে রমজান মাস আসলে যেন আমরা পরিপূর্ণ হক আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন এবং রমজান পেয়ে যেন আমরা পরিপূর্ণ হক আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, আমিন। তো যে কথা বলতেছিলাম, বছর শেষ, আবার নতুন বছর আসতেছে। এজন্য রমজানের প্রস্তুতির সাথে সাথে আবার নতুন বছরে আপনার আমার কিছু দায়িত্ব, ইলমে দ্বীন অর্জন করা, এই বিষয়ে আজকে আলোচনার বিষয় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পরওয়ারদিগার রব্বে কারীম আল্লাহ তাআলা নবীকে বললেন, হে আমার বন্ধু, আপনি বলুন, যারা জানে এবং যারা না তারা কখনো সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। আকাশ জমিন পার্থক্য, আকাশ জমিন বরাবর তাদের থেকে তারা বিচ্ছিন্ন। অতএব যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এখানেই বলে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের গুরুত্ব এখানে শেষ করেন না, আবার বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে প্রকৃতভাবে ভয় করে। আলেম উলামা যেমন আল্লাহ তাআলাকে ভয় করে, পৃথিবীর কোন মানুষ, কোন সরকার, কোন নেতা তেমন আল্লাহ তাআলাকে ভয় করে না। আল্লাহ তাআলা বলছেন যে আলেমরা একমাত্র আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। তাছাড়া সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, রাজনীতিবিদ সেই পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করে না। ইলম যখন মানুষের না থাকে তখন ওই পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করতে পারে না। একজন মানুষের কাছে ইলম না থাকলে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনীতি জীবন, আন্তর্জাতিক জীবন, কোন জীবনেই সে ইলম যদি না থাকে সে সফলতা অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইলম যদি না থাকে আল্লাহ তাআলাকে চেনা যায় না। ইলম যদি না থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলা যায় না। এজন্য তো গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ইলম না থাকার কারণে কি হয় দেখেন। উনি বলছেন যে আমাদের দেশে অনেক বড় এক রাজনীতিবিদ, তারা অনেক বড় দল, তারা বলছেন, তাদের মধ্যে একজন বলছেন যে কোরআন শরীফে নাকি রাষ্ট্রপতি যিনি ছিলেন উনি নাকি কোরআন শরীফে বিসমিল্লাহ সংযুক্ত করেছেন। সবাই নাউজুবিল্লাহ বলে। রাষ্ট্রপতি উনি কি বিসমিল্লাহ সংযুক্ত করেছেন নাকি বলেন? এ কথা বলছেন। এ কথা বলবে ওই সময় যখন ইলমের অভিজ্ঞান না থাকবে, তখন সে দুনিয়ার কথা বলছে কি আখিরাতের কথা বলছে। জায়েজ না জায়েজ, হারাম হালাল এটা পার্থক্য করার জ্ঞান কোন মানুষের নেই, ইলম না থাকার কারণে। কিছু গত সপ্তাহে, তার আগের সপ্তাহে একজন বলছিল যে আমরা ধর্মকে মূল্যায়ন করতে পারবো না, মানুষকে মূল্যায়ন করবো। নাউজুবিল্লাহ। তার কিছুদিন আগে এদেশে বাউল সরকার প্রকাশ্যভাবে আল্লাহ তাআলার ওহী কালাম আল কোরআন নিয়ে তারা কটূক্তি করলো, অথচ তারা বলতেছে যে বাউল সরকারের গ্রেফতার করা, তার উপর এভাবে ব্যবহার করা ঠিক হয়নি। আমাদের প্রশ্ন হলো, বাউল সরকারের বিরুদ্ধে আপনি কথা বললেন ঠিক আছে, কিন্তু তার আগে আপনি যেহেতু মুসলমান, আপনার দরকার ছিল কোরআন নিয়ে যখন কটূক্তি করেছে তার প্রথমেই বলা ছিল কোরআন নিয়ে কটূক্তি করা তার ঠিক হয়নি। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, কোরআন না হলে দুনিয়া আখিরাত থেকেও শান্তি অর্জন করতে পারবে না, পারেওনি, পারবে না, ভবিষ্যতেও পারবে না।
অথচ কোরআন নিয়ে সে কটূক্তি করলো আর তার গ্রেফতার করা হলো, আর আপনি বলেন তাকে গ্রেফতার করা, তার সঙ্গে আচরণ করা ঠিক হয়নি। এখন বলেন তাদের অনুসরণ অনুকরণ যদি আমরা করি, আমরা সফলতা অর্জন করতে পারবো? দুনিয়াও পারবো না, আখিরাতেও সফলতা অর্জন করতে আমরা পারবো না। এজন্য আমি সর্বসময় যারা ইলমে ওহীর জ্ঞান রাখে তাদের অনুসরণ অনুকরণ করা। ইলমের ওহীর জ্ঞান থাকলে মানুষ কখনো পথভ্রষ্ট হয় না, দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারে। এজন্য আপনার আমার প্রথমেই জ্ঞান থাকা দরকার ইলমে ওহীর। সহজ একটা কথা বললে বুঝবো, কোরআন শরীফে ৬,০০০-৬,০০০-এর অধিক আয়াত আছে না নাকি বলেন? মতান্তরে কেউ বলে ৬,২৩৬, কেউ বলে ৬,৬৬৬। যাই হোক, আমাদের ওটা কথা বলার উদ্দেশ্য না। ৬,০৬৬ হলেও হোক, ৬,২৩৬টি হলেও হোক, আমাদের কোন আয়াত আমরা অস্বীকার করি নাকি বলেন? যেই অস্বীকার করুক, একটা আয়াতও যদি হয় আর সে তো অস্বীকার করে, সে মুসলমান থাকবে? সে কি হবে? কাফের হয়ে, মুমিন থাকে না। আমি যে কথা বলার উদ্দেশ্যে আমি যে কথা বলতেছি সেটা হলো এই, ইলমে ওহীর কত গুরুত্ব, কত ফজিলাত, ইলমে ওহীর দাম আল্লাহ তাআলা কত বেশি রাখছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসছিল, তখন এই আয়াত অবতীর্ণ হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা ইলমে ওহীর দাম কত রেখেছেন। আল্লাহ তাআলা বলেননি, নামাজের কথা এখানে বলেননি, যাকাতের কথা এখানে বলেননি, হজের কথা এখানে বলেননি, দান সৎকার কথা এখানে বলেননি। আল্লাহ প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো, পড়ো, এই কথা আগেই বলছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন রব্বি জিদনি ইলমা। আল্লাহর হাবিবকে শিখাইছেন, আমার বন্ধু, হে আমার প্রিয় হাবিব, তুমি আমার কাছে ওই জিনিস বেশি বেশি চাও, সেটা হলো রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলম বাড়িয়ে দাও। ইলমের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার কথা প্রিয় হাবিবকে বললেন, ইলম বাড়ানোর জন্য দোয়া করার কথা বললেন। কোরআন শরীফ আর কোথাও নাই সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে দোয়া শিখাইছেন। অন্য জিনিস চাওয়ার জন্য দোয়া শিখাইছেন, এটা কোথাও নাই। একমাত্র রব্বি জিদনি ইলমা, এই দোয়া শিখাইছেন, হে আমার প্রভু, হে আমার পালন করতে, আমার মালিক, আমাকে বেশি বেশি ইলম বাড়িয়ে দাও। এই দোয়া আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে শিখাইছেন। আর সেটাই হলো ইলমে ওহী। এই ইলমে ওহী ছাড়া আর কোনো ইলম হতে পারে না। ইলমে ওহী না থাকে আপনি দুনিয়ার জ্ঞান সব অর্জন করেন, প্রকৃত আল্লাহ তাআলাকে চেনা যাবে না। ইলমে ওহী ছাড়া যদি আপনি দুনিয়ার সব জ্ঞান অর্জন করেন, কোনো ইবাদত ভালোভাবে করা যাবে না। এজন্য আনিসুর রহমান আশরাফি হুজুর, আল্লামা আনিসুর রহমান আশরাফি হুজুর বলছেন, আজকে মানুষকে জিজ্ঞাসা করলে বলে আমার বয়স বেশি হয়ে গেছে, এখন আর এই কাজ করা সম্ভব হবে না। ওনার প্রশ্ন হলো, ঠিক আছে, আপনার বয়স বেশি হয়েছে, ঠিক আছে, আপনার আত্মীয় স্বজনের বাড়িতে আপনার অসুবিধা হয় না, আপনার জমি করাইতে কোনো অসুবিধা হয় না, আপনার বাড়ি মেহমান আসলে তাদের খেদমত করতে কোনো অসুবিধা হয় না, আপনার প্রতিটা কাজ কিন্তু ঠিক থাকে। আপনি কথা তখন বলেন না, আমার বয়স বেশি হয়েছে, আমি আর করতে পারবো না। এজন্য বাপ, বয়স বেশি হয়েছে বলে আল্লাহ তাআলার দরবারে পার হওয়া যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে যত সাহাবায়ে কেরাম, ওনাদের বয়স কিন্তু 40-এর উপর হয়ে গেছিল।
45 হয়ে গেছিল, 50, 55, 60 হয়ে গেছিল। ওনারা কিন্তু ওই বয়সও কিন্তু এলেম অর্জন করেছিল। বর্তমান সময় আপনার আমার কাছে জিজ্ঞাসা করা হয়, আপনি বাবা, আপনি কি এই এলেম জানেন? আপনি কি সূরাগুলো জানেন? আপনি কি নামাজের হুকুম আহকামগুলো জানেন? আপনি কি এলেম অনুযায়ী আপনি কি চলতে পারেন? তখন আপনার আমার প্রশ্নের উত্তর হয়, হুজুর এখন বয়স বেশি হয়ে গেছে, 5টা সূরা শুদ্ধ হয়ে পড়া যায় না। হুজুর এখন বয়স বেশি হয়ে গেছে, নামাজ সঠিকভাবে আদায় করা যায় না। হুজুর এখন বয়স বেশি হয়ে গেছে, 5 ওয়াক্ত মসজিদে আমি আসতে পারি না। আপনার কাছে প্রশ্ন হলো, দুনিয়ার কোনো কাজ আপনার থেকে অসুবিধা হয় না? আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া অসুবিধা হয় না? আপনার মেয়ের বাড়িতে যাওয়া অসুবিধা হয় না? বিয়ের বাড়িতে যাওয়া অসুবিধা হয় না? শুধু একমাত্র অসুবিধা হলো কোরআনের ইলম অর্জন করার ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? বয়স আপনার পরিপূর্ণ হয়ে গেছে, এখন আপনি কবরে যাওয়ার এক পা চলে গেছে, সার্টিফিকেট অনেক এসে গেছে, দাড়ি পাকছে, শক্তি কমছে, চোখের যদি কমছে। এই ক্ষেত্রে তো আমরা কেউ বলি না, হুজুর আমার বিয়ের বাড়ি যাওয়া হচ্ছে না, আমার জমি কিনা হচ্ছে না, আমার এই সমস্যা এগুলো হচ্ছে না, এটা তো আমরা কেউ বলি না। একবার কবরে চলে গেছে, সন্তান এসে বলতেছে, আব্বা এলাকায় অমুক জায়গায় একটা জমি বিক্রয় করবে, এখন কি করা যায়? আব্বা তখন বলে, ঠিক আছে, আমার কাছে কিছু টাকা আছে, আর কিছু না থাকলে ঋণ দায়িত্ব করে হলেও একটা জমিটা ভালো, ওটা কেনা হোক। এটা আমরা বলি কিনা বলেন? কিন্তু যদি বলা হয় যে একটু বসেন, দিনে আলোচনা করা হবে, কোরআন হাদিসের কথা বলা হবে, দুনিয়া আখিরাত সফলতার কথা বলা হবে, তখন আপনার আমার হাজার অজুহাত নামে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাল কিয়ামতের ময়দানে কোনোভাবেই কিন্তু পার হওয়া যাবে না, কোনোভাবে পার হওয়া যাবে না। বয়স বাড়ার কারণে যদি আপনার আবার কোরআন থেকে যদি ইলমে ওহী শিক্ষার ক্ষেত্রে যদি প্রতিবন্ধক হয়, কথা ঠিক আছে, সাথে সাথে আপনার দুনিয়াবী ক্ষেত্রে প্রতিটা কাজ কিন্তু প্রতিবন্ধক হওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার ক্ষেত্রে কত কাজ আমরা বাধা আছি, কথা বলেন না কেন? আর আখিরাতের ক্ষেত্রে, দিন কায়েমের ক্ষেত্রে যদি বলা হয় যে আগামীকাল কোরআন হাদিসকে কটূক্তি করার কারণে সাক্ষীরা বিশাল মিছিল হবে, তখন এক শ্রেণীর লোক কবে যে আমি না গেলে হবে, আমার এই কাজ সেই কাজ। অথচ বলে বলা হতো যে অমুক জায়গায় 1 বিঘা করে জমি দেওয়া হবে, তখন কি আর কেউ কাজ দেখাতো? কথা বলেন। এখানেই পরীক্ষা হবে যে আপনি ইসলাম কায়েমের ক্ষেত্রে কতটুকু আপনার অগ্রাধিকার, আর দুনিয়া কায়েমে ভালোবাসার ক্ষেত্রে আপনার কতটুকু অগ্রাধিকার। আমি এক আলেম থেকে শুনছিলাম, উনি বলতেছিলেন ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালাম এক জনপদের উপর দিকে যাচ্ছিলেন, তো দেখলেন ওই জনপদে কেউ বেঁচে নেই, মানুষ, জিন, গাছপালা, তরুলতা কিছুই জীবিত নেই। ঈসা আলাইহিস সালাম বললেন, কারণটা কি? এমনটা তো হয় না, জিনরা তো বাঁচতে পারে, সবাই একবারে মারা যাবে, এমনটা তো হয় না। ঈসা আলাইহিস সালাম একটা কারামতি কি ছিল? কথা বলেন। ঈসা আলাইহিস সালাম একটা কারামতি ছিল, জীবিত মানুষকে মৃত মানুষকে কি করা, এটা কারামতি ছিল ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম এক কবরের পাশে গিয়ে কথা বলছেন, কুম বিইজনিল্লাহ, কবরের মধ্যে কে আসো, ওঠো। তাকে জিজ্ঞাসা করছে যে জনপদবাসী সবাইকে মেরে দেওয়া হলো, কারণটা কি? উনি তখন বললেন যে 2 কারণে এই জনপদবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যে যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, এই জাতি তাদের অনুকরণ করত। যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, এই জাতি কি করত? তাদের অনুকরণ করত। এখানেই আবার প্রশ্ন, আজকে উলামায়ে কিরাম বাদ দিয়ে যারা ইসলাম বিরোধী, ইসলামের ধার ধারে না, তাদের যদি আমরা অনুসরণ করি, আমাদের জন্য গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। কথা বলেন। এদেশের উলামায়ে কিরাম থাকতে আমরা যাদের অন্যকে অনুকরণ করব। ঈসা আলাইহিস সালামের জামানায় তারাও যখন আল্লাহ তাআলার নাফরমানি করত, তাদেরকে অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা জাতিকে ধ্বংস করেছিল। আমরাও প্রস্তুতি গ্রহণ করি,
উলামায়ে কিরামের কথা বাদ দিয়ে যদি আমরা অন্য পথে দৌড়াতে থাকি, আমাদের ধ্বংস অনিবার্য হবে। কথা বলেন ঠিক? আমাদের ধ্বংস অনিবার্য হবে। এদেশের 92% মুসলমান, সারা পৃথিবীর মধ্যে উলামায়ে কিরাম বলেন, কোরআন হাদিস বলেন, সুন্নাহ বলেন, হাদিস বলেন, হাফেজ বলেন, আলেম বলেন, বাংলাদেশ এখন প্রতিযোগিতায় ইনশাআল্লাহ প্রথম দিক দিয়ে প্রথম 1 নম্বর হবে ইনশাআল্লাহ। আর এদেশের উলামায়ে কিরাম বলছেন যে, বারবার বলছেন ইসলামে আন্দোলন করি, কোরআন হাদিস মেনে চলি, কোরআন হাদিস নিজেদের জীবনে বাস্তবায়ন করি, কোরআনকে ব্যক্তিগত জীবনে, কোরআনকে পারিবারিক জীবনে, কোরআনকে সামাজিক জীবনে, কোরআনকে আন্তর্জাতিক জীবনে, কোরআনকে রাজনীতি জীবনে আমরা বাস্তবায়ন যদি করতে পারি, আল্লাহর কসম আপনি আমি দুনিয়াও শান্তি পাবো, কাল কিয়ামতের ময়দানে অনন্তকাল শান্তিতে থাকতে পারবো। উলামায়ে কেরামের কথা বাদ দিয়ে যদি আপনি আমি অন্য পথ অবলম্বন করতে থাকি, বিশ্বাস করেন আজকে আপনার বুঝে আসতেছে না, কাল কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে তখন আপনি দুনিয়াতে আল্লাহ তাআলার নাফরমানি যারা করতো তাদের অনুসরণ অনুকরণ করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি কেন উলামায়ে কিরামের কথা শুননি? উলামায়ে কিরাম তো ছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম হলেন নবীর ওয়ারিস। ওনারা যেভাবে বলেছিল আপনি যদি সেভাবে চলতেন, ওনাদের কথা অনুযায়ী যদি আপনি জীবন যাপন করতেন, আজকে আপনি এই মুসিবতের সময় আপনি স্থায়ীভাবে জান্নাতি হতে পারতেন, জান্নাতি হওয়া যেত। দুনিয়ায় আপনি আমি ক্ষমতার কারণে আল্লাহ তাআলাকে ভুলতেছি, দলের কারণে আল্লাহ তাআলাকে ভুলতেছি, নিজের অধিকার আদায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভুলতেছি। এই দুনিয়া কিন্তু স্থায়িত্ব হবে না, দুনিয়া কিন্তু সারা জীবন আপনি আমি বেঁচে থাকতে পারবো না। এজন্য হাতে পায়ে ধরে বলি, উলামায়ে কেরাম যেটা বলে আমরা সেদিকে চলার চেষ্টা করি। পারবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম আপনার আমার প্রকৃত বন্ধু, উলামায়ে কেরাম আপনার আমার প্রকৃত পথ প্রদর্শক, উলামায়ে কেরাম আপনার আমার দুনিয়া আখিরাতে একমাত্র সফলতার এনে দিতে পারে উলামায়ে কেরাম। এজন্য তো আল্লাহ তাআলার পীর হাবিব বলছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। তুমি প্রথম নম্বর আলেম হও, এটা যদি না হতে পারো তুমি 2 নম্বর ছাত্র হও, এটা যদি না হতে পারো তুমি 3 নম্বরে আলেমের মহব্বতকারী হও, এটা যদি না হতে পারে তুমি আলেমের অনুসরণ অনুকরণ করো, এটাও যদি না হতে পারো তুমি 5ম নম্বর হলে তুমি কিন্তু আলা তুহলিক, হাদিসের শেষ শব্দ হলো তুমি অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবা। আমি আলেম হতে পারিনি, আমার 2 নম্বরে আমার স্থান আছে তালবে ইলম হওয়া, আমি তালবে ইলম হতে পারিনি, আমার 3 নম্বরে স্তর আছে আলেমের মহব্বতকারী হওয়া, আমি 3 নম্বরেও থাকতে পারিনি। 4র্থ নম্বরে আলেমের অনুসরণ অনুকরণ আমার প্রতিটা জায়গায় করা, এটা তো সুযোগ আছে, সুযোগ নেই বলেন? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তুমি কি আলেমের অনুসরণ অনুকরণ করেছিলে? এখন যদি আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে, আমার রাজনীতি জীবনে, অনেকেই বলে হুজুর আবার রাজনীতি বললেন কেন? প্রতিটা ক্ষেত্রেই আপনার আমার যিনি নবী ছিলেন, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন কিনা? করেনি নাকি? সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন যদি আমরা বলি, আপনি একথা বলার তো আপনার সুযোগ নেই, আমাদের কাছে উত্তর আছে, সেটা হলো আমরা যাদেরকে অনুসরণ অনুকরণ করি ওনাদের কথা আমাদের কিন্তু সেভাবেই বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি রাগান্বিত হতে পারেন, অসুবিধা নেই। আল্লাহ মামুনুল হক বলেছিলেন যে আজকে যারা পুলিশ হোক, সেনাবাহিনী হোক, বিমান বাহিনী হোক, আপনারা যেমন ওপরের কথা আপনারা ফলো করেন, আমরা এদেশের উলামায়ে কেরাম আমাদেরও প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুলকে ফলো করা এটা আমাদের জন্য জরুরি। কথা বলেন ঠিক? আপনারা পুলিশ,
আপনারা সেনাবাহিনী, আপনারা সরকারের চাকরি করেন, যেমন ভাবে ওপরের কর্মকর্তাদের আইন আপনার মানা জরুরি, আমরা এলমে ওহি শিখছি। আমাদের প্রতিটা ক্ষেত্রে যেখানেই আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী কথা হবে, সেখানে আমাদের সেখানে আমাদের তার সংগ্রাম করে সব বন্ধ করে দেওয়ার দায়িত্ব এদেশের উলামায়ে কেরামের। কথা বলেন ঠিক কিনা? এখন যদি উলামায়ে কেরাম এখানে আল্লাহ তাআলার নাফরমানি হয়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে কটূক্তি করা হয়, এখানে ইসলাম বিরোধী কথা বলা হয়, এর যদি আমরা প্রতিবাদ না করি, কাল কিয়ামতের ময়দানে আমাকেও আপনাদের মতো ধরবে আল্লাহ তাআলা। এজন্য আপনি আমি দামি কেন? অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এর মধ্যে প্রতিটা ক্ষেত্রে চলে আসে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনীতি জীবন, সব ক্ষেত্রে সৎ কাজ আর অসৎ কাজ আছে। যদি আপনি সৎ পথে চলেন আলহামদুলিল্লাহ, আর যদি আপনি অসৎ পথে চলেন উলামায়ে কেরাম আপনার অবশ্যই অবশ্যই বা দিবে। তাই চাকরি থাকার যাক, কথা বলেন ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক কে? আপনারা নাকি আল্লাহ? আল্লাহ তাআলা আমার রিজিক দেওয়ার মালিক। আমরা প্রতিটা মানুষের রিজিক দিচ্ছেন আল্লাহ তাআলা। একবার আলেম বলতেছিলেন যে মানুষ যেমন রিজিকের জন্য আগামীকাল কি খাবে এটা সংগ্রহ করে, পৃথিবীর কোন মাখলুক আগামীকাল কি খাবে এটা সংগ্রহ করে না। কোন মাখলুক করে না, হাতি করে না, তিমি মাছ করে না, পশু পাখি আগামীকাল কি খাবে কেউ এটা সংগ্রহ করে না, করে রাখে না, শুধুমাত্র মানুষ ছাড়া। আমাদের বিশ্বাস প্রকৃত হয়, বিশ্বাস হয় না যে আল্লাহ তাআলা খাওয়াবে নাকি। অবশ্যই অবশ্যই খাওয়াবে। আপনি সঠিক পথে থেকে যতটুকু অর্জন করবেন আল্লাহ তাআলা আপনাকে না খাওয়ায়ে রাখবে না। যে কথা বলতেছিলাম যে ইলমে ওহী না থাকলে মানুষ, ওই যে দুর্কারণে তাদেরকে ধ্বংস করলো। প্রথম নম্বর তারা আল্লাহ তাআলা নাফরমানি যারা করত তাদেরকে অনুকরণ করত। 2 নম্বর হলো তাদের অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা বেশি ছিল, দুনিয়ার ভালোবাসা বেশি ছিল। এজন্য আমরা কোনোভাবেই এই দুর্কাজ আমরা যেন না করি। যতটুকু পারা যায় ইবাদত বন্দি করি, আর যারা আল্লাহ তাআলা নাফরমানি করে তাদেরকে আমরা অনুকরণ কোনোভাবেই করব না। যে কথা শুরুতেই বলতেছিলাম, একজন বলেছে যে বিসমিল্লাহ এদেশের রাষ্ট্রপতি, নামটা বললাম না, উনি নাকি সংযুক্ত করেছিল। আর এমন কথা যারা বলে তারা আল্লাহ তাআলা নাফরমানি করলো না ইবাদত করলো? এখন ওনাদের যদি আমরা অনুকরণ করি তাহলে আমাদের জন্য গজব হবে না শান্তি হবে? যারা ধর্মকে মূল্যায়ন করে না তারা মানুষকে মূল্যায়ন করবে কিভাবে? কথা বলেন। ধর্মকে মূল্যায়ন করতে না পারলে মানুষকে মূল্যায়ন করা যায়? এজন্য বাপ আমরা সাবধান হই। যতটুকু ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততটুকু ইলম আমি আপনি অর্জন করি। ইলম অর্জন করলে আখিরাতে শান্তি থাকা যায়। ইলম না থাকলে দুনিয়ার কোনো কাজ ভালোভাবে করা যায় না। আপনার ইলম নেই, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে ভেজাল ঢোকাবেন। আপনি ঘের করতেছেন, আপনার ইলম নেই, সঠিকভাবে হবে না। আপনি নামাজ সবথেকে ইবাদত, বড় ইবাদত, এটাও ইলম না থাকলে হয় না। প্রতিটা ক্ষেত্রে ইলম না থাকলে সঠিকভাবে আদায় করা যায় না। এজন্য আপনি আমি ইলম অর্জন করি। আর না জানলে ফাসআলু আহলা যিকরি, আল্লাহ তাআলা বলছেন তুমি জানবা এমন হবে না, সবটা জানবে এটা হবে না। ফাসআলু আহলা যিকরি, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। আপনি আমি সব বিষয়ে জিজ্ঞাসা করি, ঘের ভেড়ি, বিল্ডিং, বাড়ি, গাড়ি, সব ক্ষেত্রে বড়দের থেকে পরামর্শ নেই, যারা জানে তারা অভিজ্ঞ, তাদের থেকে আমরা পরামর্শ নেই। অথচ আখিরাতের ক্ষেত্রে, কোরআন হাদিসের ক্ষেত্রে আমরা কোনোদিন শুনিনি, লজ্জা লাগে। দুনিয়ার ক্ষেত্রে তো আপনার লজ্জা লাগে না, আখিরাতের ক্ষেত্রে লজ্জা লাগলে তো আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। এজন্য আপনি আমি আখিরাতকে সর্বসময় প্রাধান্য দেব।
দুনিয়ায় অল্প সময়। এই যে গত কয়েকদিন আগে সালাম ভাইয়ের স্ত্রী সন্তান মারা গেল, ওই বাচ্চারা মারা গেল, কেউ জানতো না যে এত অল্প বয়সে মারা যাবে। শরীফ ওসমান হাদি ভাই উনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, বাতিলের মসনদ উনাকে দেখলে কাঁপতো, হকের পথে ইস্তেকামত ছিল, বাতিলকে কোনোদিন উনি প্রশ্রয় দেননি। কাফের বেঈমানদের টার্গেট ইনাদেরকে আগে দুনিয়া থেকে বিদায় করতে হবে, শুধু কলকাঠি নাড়ে। আর এমন ভাবে আস্তে আস্তে আমাদের যারা ইসলামের পরে যাদের দিকে আমরা উদ্দীপনা পেতাম যে আমার জীবন উৎসর্গ করতে হবে, ওনারা যদি পারে আমরা কেন পারবো না, তাদেরকে ওরা টার্গেট বানিয়ে বানিয়ে দুনিয়া থেকে বিদায় দিবে। আজকে কাফেরদের টার্গেট তারা পরিপূর্ণ করতেছে, আপনি পরিপূর্ণ করতে পারতেছে না। এজন্য ভাই আপনি প্রতিটা ক্ষেত্রে উলামায়ে কিরামের অনুসরণ অনুকরণ করি, ওনারা যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করি, তাহলে আপনার আমার আখিরাত, দুনিয়া আখিরাত লাভ হবে। আর যদি উলামায়ে কিরামের কথা না অনুযায়ী চলি, নাফরমানদের কথা অনুযায়ী, ইসলাম বিরোধী যারা তাদের কথা অনুযায়ী চলি, তাদের অনুসরণ অনুকরণ যদি করি, ক্ষতি হবে, এতে 100% কোনো ভুল নেই। আমাদের ক্ষেত্রে কাদের অনুসরণ অনুকরণ করব বলেন? আলেমদের অনুসরণ অনুকরণ করব, ওনারা যেভাবে বলেন আমরা সেভাবে চলবো, ইলমে দ্বীন অর্জন করবো ওনাদের কাছ থেকে। ওদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে কয়েকটা কথা